আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। শীতের সিজনে খেজুরের গুড়ের পায়েস খাবো না তা কি হয়? এখন এত ঠান্ডা পড়েছে, তো ভাবলাম খেজুরের গুড়ের দিয়ে পায়েস রান্না করি। তো যেই ভাবা সেই কাজ, আমি এখানে 3 লিটার গরুর দুধ নিয়ে নিলাম, নিয়ে সাথে হাফ হাফ কাপ পোলার চাল দিয়ে দিয়েছি। তারপর এগুলো জাল করতে করতে মানে একদম সিদ্ধ করে নেব। তো এই যে দুধটা ফুটে উঠেছে, আমি দুধের সাথে এখানে শুধু চাল দিয়েছি আর দিয়েছি 3টা এলাচ, আর কিছুই দিইনি, সামান্য একটু লবণ দিয়েছি। তো এই যে এভাবে ফুটতে থাকবে, ফুটতে ফুটতে এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমি এটাকে ডাল ঘুটনি দিয়ে একটু ভেঙে নিব। এই তো কিছু আস্ত থাকবে, কিছু ভেঙে যাবে, তারপরে এই পায়েসটা ঘন হবে। তো এই যে পায়েসটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, চালগুলো যখন সিদ্ধ হয়ে উঠেছে, তখন হচ্ছে আমি হাতের সাহায্যে এভাবে হচ্ছে ঘুটনিটা দিয়ে ঘুটে ঘুটে দিচ্ছিলাম, যাতে করে পায়েসটা একটু ঘন হয়ে আসে। এই তো আমি এই পর্যায়ে হচ্ছে এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখানে 1 লিটার খেজুরের গুড় আছে, তো আমি এখানে যতটুকু লাগে ততটুকু দিয়ে দিব। এখানে প্রায় 2 কাপের মতো লেগেছিল, প্রায় হাফ লিটারের মতো খেজুরের গুড় লেগেছিল। এই যে কালারটা দেখেই বুঝতে পারছেন। তো খেজুরের গুড়টা কিন্তু একদম অথেন্টিক, আমি একটা পেজ থেকে নিয়েছিলাম অনলাইনে। তো খেজুরের গুড়ের মিষ্টিটা দেখে নিলাম, দেখে মনে হলো আরেকটু দিতে হবে, তাই আরেকটু দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন যে পায়েসটা কিন্তু ঘন হয়ে এসেছে। এই পায়েসটা খেতে অনেক মজা। আর শীতের সময় এই এই পায়েসটা সবার ঘরে ঘরে, গ্রামে বেশিরভাগ এই পায়েসটা রান্না করা হয়। তো অনেকে দেখা যায় এটাকে বলে খেজুরের গুড়ের সিন্নিও বলে। তো আমরা পায়েস রান্না করলাম, পোলাও চাল যেহেতু দিয়েছি, তো এটা পায়েসই। এই তো আমার সব কিছু একদম কমপ্লিট, রান্না হয়ে গিয়েছে পায়েস। এখানে এখন একটু নারকেল দিয়ে দিব। তো আপনারা চাইলে নারকেলটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। আমি ফ্রোজেন নারকেল দিলাম, তো সেই জন্য এটা বরফ হয়ে যাচ্ছে। তো এখন যেহেতু পায়েসটা ঘন, তো এখানে নারকেলটাও গলে যাবে তাড়াতাড়ি, তো দিয়ে দিলাম। এই যে নারকেলটা মিশে গিয়েছে, বরফটা গলে নারকেলটা মিশে গিয়েছে। তো এই পর্যায়ে আমার পায়েসটা কিন্তু একদম রেডি পারফেক্টভাবে। আর এর থেকে ঘন করলে পায়েসটা শক্ত হয়ে যাবে। তো এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আমার পায়েসটা কেমন হলো। এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হবে, তখন আরও খেতে অনেক ভালো লাগবে। তো আমার খেজুরে গুড়ে পায়েস বা সিন্নির রেসিপিটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।